পাগল পারা মনটায়া আমার বাধা মানে না কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা পাগল পারা মনটায়া আমার বাধা মানে না কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা এত ডাকি তব কে এত ডাকি তব কে সারা দাও না দয়া করে নাও গো কাছে ওহে রব্বানা দয়া করে নাও গো কাছে ওহে রব্বানা পাগল পারা মনটায়া আমার বাধা মানে না কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা আশিকেরি প্রেম বেদনা কেহ বুঝে না আশিকেরি প্রেম বেদনা কেহ বুঝে না মাওলা তুমি বিনে কেউ নেই মোদের আপনজনা মাওলা তুমি বিনে কেউ নাই মোদের আপনজনা পাগল পারা মনটায়া আমার বাধা মানে না কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা তোমায় পাইবার আশা নিয়ে গেলাম চরমনায় তোমায় পাইবার আশা নিয়ে গেলাম চরমনায় যদি তো না পাই বলো কোথায় যাই যদি তো না পাই বলো কোথায় যাই পাগল পারা
মনটায় আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। পাগল পারা মনটায় আমার বাধা মানে না, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা, কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, শত প্রতিকূলতাকে উপেক্ষা করে মহান রব্বুল আলামিনের অসীম কৃপায় 3 দিন ব্যাপী মাহফিলের আজ 4th দিনে পরিণত হয়েছে। সমাপনী দিনের সমাপনের অধিবেশনে মুহতারাম প্রধান অতিথির গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মজহারুল ইসলাম রাশিদী সাহেব। নসিহত পেশ করছেন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মজহারুল ইসলাম রাশিদী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। মুহতারাম সম্মানিত মুহাদ্দিস জামিয়া সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি কওমি মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا الذي أرسله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال
منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا صدق الله مولانا العظيم محمد شكر الرسول إبراهيم رضي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية بحرمة سيد المرسلين صلى الله عليه وسلم পটুয়াখালী জেলার আওতাধীন গলাচিপা থানা চর বিশ্বাস ইউনিয়ন চর আগস্তি বহুমুখী ক্যাডেট স্কিন কওমি মাদ্রাসা এতিমখানা 3 দিনব্যাপী ঐতিহাসিক মাহফিলের মালিকের ইচ্ছায় চতুর্থ দিনে পরিণত আজকের সমাপনী দিনের সমাপনী অবস্থা শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম ওলামায়ে ইসলাম বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ সমাপূর্ণ আমার বাবাজিরা প্রাণপ্রিয় পরিজাত টুকরো আমার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে পর্দার নিশি আমাদের সালেহা মা বোনেরা আমার পরিজাত টুকরো রূহানি মুজাহিদ ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও শুকর জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দুনিয়ার কার্যকলাপ থেকে আপনাকে আমাকে রেহাই দিয়ে মুক্তি দিয়ে কিছুক্ষণের জন্য হলেও একটি জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দান করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই আল্লাহর দরবারে একবার কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা জানেন, আপনারা শুনেছেন হযরত ইউসুফ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের মধ্যে অবাক অনটন এই মৌসুমে ত্রাণ বিতরণ করছে। এমন সময় অচেনা একটা লোক এসে ত্রাণ দেওয়ার জন্য দাঁড়ালেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাকে এক সা দিয়ে দাও। এক সা দেওয়ার পর এই লোকটি বলল, আমাকে আরো দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওকে আরেক সা দাও। লোকটা আবার বলল, আরো দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওকে আরেক সা দিয়ে দাও। লোকটি বললেন, আমাকে আরো দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখেন, দেশের পরিস্থিতি সম্পর্কে আপনি ভালো জানেন, এরপরও আপনি এত চাইতেছেন, আপনাকে একজনকে যদি আমি এতগুলো দিই, এক সা প্রায় কোনো
কিতাবে দেখতে প্রায় 12 পেজের মতো, কেউ বেশিও দেখছে, কম বেশি। তো আপনাকে যদি আমি এতগুলা দিই, আর মানুষগুলাকে কি দেব? লোকটি বলল, হে ইউসুফ, তুমি আমাকে ছিল না, আমার পরিচয় পারে তুমি এত দিবে যে তুমি দিতে দিতে পেরেশান হইয়াও তুমি খুশি থাকবে। কে আপনি? বলে আমি ওই লোক যেদিন তুমি সুলাইখার যন্ত্রণা থেকে বাঁচার জন্য পালাইতেছিলাম, জুলাইখা পিছ থেকে ধরেছিল, এমন সময় আজিজের মিশর জুলাইখার স্বামী হাজির। জুলাইখা তোমার উপর অপবাদ দিচ্ছে, আমি দুর্নার ওই শিশু, যেই শিশু তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। ইউসুফ আলাইহিস সালাম বলেন, তাকে 100 সাল দিয়ে দাও। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে ওহী নাযিল করে বলে, হে ইউসুফ, জীবনে একবার তোমার পবিত্রতার বয়ান করেছে, জীবনে একবার তোমার পবিত্রতার বয়ান করেছে, তুমি তাকে এত দিলা। আর আমার যে সকল বান্দা বান্দি আমার পবিত্রতা 24 ঘন্টা বয়ান করে, আমি আল্লাহ ওদেরকে কত দিব এবার তুমি বলে দাও। বুঝলেন নাই? এজন্য তাসবিহ তাহলিল গুলা বেশি বেশি পড়বেন। এগুলা কত দিবে এটা একমাত্র আল্লাহ ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে আরেকবার বলেন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আমি লম্বা চড়া করে ভূমিকায় যাব না। মুক্তাসার আপনাদের সামনে যে কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতকে সামনে রেখে কোরআন হাদিস ইজমা কিয়াস করে যায়, চেষ্টা করব খুব সংক্ষেপের মাধ্যমে কিছু আলোচনা রাখার। এর পূর্বে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন। আমিন। কারণ বক্তার মধ্যে আমল থাকতে আল্লাহ পাক শ্রোতার মধ্যে কিছু না কিছু তাসির পয়দা করে। এখন থেকে একটু গভীর বল। আমার মতো আসেনি, আজ বয়ান করে প্রায় 32 বছর, 3 ঘন্টা বয়ান করে মানুষের চোখে সহজে পানি আসে। এই কথা বলবেন না? আর আমাদের হযরত চরমায় ওলামা 15 মিনিট বয়ান করলে ময়দান কিয়ামত হয়ে যায়। এটার কারণ কি? কারণ ওনাদের কাজের সাথে আমলের মিল আছে, আর আমাদের কাজের সাথে আমলের মিল নাই। হাসাহাসি, রহস্য, ঠাট্টা, মস্কারি, পূজাপুজি, নাচ গান, এই সেই ব্যস্ততার মধ্যে দিয়ে মাহফিল থেকে বাড়িতে যাই। বাড়ি ওয়ালিদ হিসাব জিজ্ঞেস করে, কি ওয়াজ শুনলেন? ওয়াজ হয়েছে। কি শুনছে এটা বলতে পারে না, এটা ওয়াজ হয়েছে। কি বলেন ঠিক না? আসুন আমলের নিয়ত বসে তালাওয়াত কিন্তু আয়াতের ভূমিকা খুব গভীর নয়। তালাওয়াত যে করেছি আয়াতটা ভূমিকা, যেমন আমরা হুজুরা স্টেজে বসে একটা ভূমিকা দিই না, আয়াতের একটা ভূমিকা খুব খেয়াল। এই তামাম পৃথিবী নয়, দুনিয়ার মধ্যে যখন 1 চিমটি পরিমাণ মাটি ছিল না, খুব খেয়াল, কত পিছিয়ে গেছে খেয়াল করছেন? এই দুনিয়ার মধ্যে পৃথিবী না, পৃথিবী এখন তৈরি হয়ে যাবে। 1 চিমটি পরিমাণ যখন মাটি ছিল না, কি ছিল? পানি। বলেন কি ছিল? পানি। পানি। ওই সময় পানিগুলার ঢেউয়ের অবস্থা কেমন ছিল একটু খেয়াল করছেন? আমরা কুয়াকাটা, কক্সবাজার, সিরিজ বিভিন্ন জায়গায় এনাকে সাউন্ড ক্লিয়ার করতে বলে, কোন কোন শব্দ যেন না হয়। বিশাল বড় বড় ঢেউ দেখলে মনের ভিতরে একটা ভয় পায়। কি বলেন, ভয় পায় না? আর ওই সময় কোন কুল নাই, কিনার নাই, 1 চিমটি মাটি নাই, ঢেউগুলোর অবস্থা কি?
খেয়াল করতেছেন? ঢেবে ঢেবে সংঘর্ষ, খেয়াল করে শুনবেন। ঢেবে ঢেবে সংঘর্ষের মধ্যে বাড়ি খায়, ঢেউয়ের থেকে একটা শব্দ হয়, বাড়ি খেলে শব্দ হয় কিনা? এই শব্দটা পৃথিবীর কেউ না বুঝলো, বুঝি না বুঝে গেছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তুমি কি করবা, কি ধারণা, কি চিন্তা, কি চেতনা, এর আগেই আমি আল্লাহ জানি। ঢেবে ঢেবে বাড়ি শব্দ উঠছে, কি শব্দ? হে আল্লাহ, এমন কিছু মাখলুকরা তৈরি করে যারা থাকবে আমার বুকে, গোলামি করবে তোমার। আওয়াজ দিয়ে বলেন সবাইটা কি থাকবে আমার বুকে, গোলামি তোমার। আল্লাহ পাক বুঝতে পারলেন কি চায়, পানির ঢেউকে বর্ণনা করে দিলেন, উত্তাল মাতাল তরঙ্গ মালা খেল। এর নিম্ন ঢেউ এবার পাইছে আরো উপকূল, বিশাল বড় বড় ঢেউ ঢেউ সংঘর্ষ। আপনারা নদীবন্দর এলাকার মানুষ ভালো বুঝবেন, ঢেউয়ে ঢেউয়ে বাড়ি খেলে বা ঢেউ কিনারে বাড়ি খেলে ফেলা যাবে, ফেলা যাবে না। এগুলোকে বলা হয় বুদবুদ, ফোটা ফোটা। এই বুদবুদের ব্যাপারে আমার কোরআনে বলছে, আল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহু আকবার বলেন, আল্লাযী বিবাক্কা। বাক্কা শব্দের আবিধানিক তাকরীরের মধ্যে দিয়ে দেখবেন বুদবুদ, বুদবুদ ফেনা। আমি আল্লাহ ফেনা থেকে মক্কাকে তৈরি করেছি। বুদবুদ জমে গেল ফেনা, বিশাল বড় স্তূপ। স্তূপে পরিণত হওয়ার পর আল্লাহ পাক দেখলেন যে নবী স্তূপে পরিণত হয়েছে, এইভাবে গোলামের গোলামি করতে অসুবিধা হবে, পাহাড়ের মতো হয়ে গেছে, গোলাম অসুবিধা, ইবাদত করতে অসুবিধা। তাই আল্লাহ পাক ফেরেশতাকে বললেন, বেলুন দাও। বেলুন চিনেন? পিঠা বেলে ফেরেশতা যেই যাতে বেলুন ওই যাতে। কথা বলেন লাগে যেন, যেই যাত্রা ফেরেশতা বেলুনটাও ওই যাত্রা, স্তূপটা ওই যাত্রা। বেলনেওয়ালা ভালো হলে রুটি সুন্দর হয়, বেলনেওয়ালা আনাড়ি হলে রুটির 12টা আছে। আমার মেয়ে এখন আলহামদুলিল্লাহ বড়, তো যখন ছোট ছিল আমাকে বলা, আজকে রুটি আমি বেরোল। ওর মা অন্য রুম থেকে ক্ষমা পায়, রুটি জীবনে বেরোচ্ছে। শোনো, বাচ্চাদের কাজে উৎসাহিত করা, ধমক দিও না। বেলা না বেরোবে, শিখে না শিখবে, ধমক দিলে না কেন? তুমি এদিকে আসো না, আমি মেয়েকে উৎসাহিত করে বলবো, বেলা রুটি বেরো। আমার পাওয়ার পাইছে, এখন রুটি নিয়ে বেরোতেছে। রুটি বেড়ে আমি ওর পাশে দাঁড়াই গেছি, রুটি বেড়ে আর মাঝে মাঝে আমার দিকে যায়, কারণ আমি রুটির দিকে দেখি কিনা। একটা রুটির অবস্থা ভালো না, আমি মাঝে মাঝে দেখতেছি রুটির দিকে অবস্থা ভালো না, হাসি তাহলে বেলা বন্ধ করে দেবে, না হলে এখানে হাসি করবে। আমি দেখতেছি রুটির অবস্থা ভালো না, এক মাথা রওনা দিয়েছে যাত্রাবাড়ির দিকে, আরেক মাথা চলে যেতেছে প্রকাশের দিকে। এরপরে আমাকে বলতেছে, এখন রুটি হয়, আমি কথা খুব সুন্দর হইতেছে। আমার কথা হলো, আমরা খাবো রুটি যে দিকে যায়, কথা ঠিক না? ফেরেশতা কারিগর মজদুর, যেমনি বেলুনটা নিয়ে সুন্দর করে স্তূপটার মধ্যে একটা বেলা দিছে, এটা একটা আটার রুটির মতো গোল হয়ে
হয়ে পানির মধ্যে ভাসতে শুরু করে দিয়েছে। তাম পৃথিবীর সর্বজনের সমৃদ্ধি স্বীকৃতি পৃথিবী গোলাকার। রুটিটা বলছিল আমাকে সংকেত করছি। সম্মানিত শরীর, এই রুটিটা যে দিক থেকে পানির ঢেউ আসে রুটিটা লড়ে। চিন্তা করলেন এইভাবে না সারা করে গোলামি করবে কিভাবে? রুকুর মধ্যে লাড়া দিলে উঠে সিদ্ধা যাবে, সিদ্ধা লাড়া দিলে গিয়ে হুড়ে পড়ব। অতএব এটাকে স্থির করতে হবে। তাই পানিকে আবার হুকুম করে দিলেন তরঙ্গ মামা খেলো। এবার কোরআনের আয়াত আল্লাহ বলছেন ওয়াইদাল জিবালি কাইফা নুসিবা। আল্লাহু আকবার। ওয়াইদাল জিবালি কাইফা নুসিবা ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আওতাদা। একটা ঢেউ আসতেছে আর রুটির মধ্যে পানি খেয়ে এক একটা ঢেউ এক একটা পাহাড়ে পরিণত। আল্লাহ পাক ফেরেশতাকে বললেন ওই স্তূপগুলা ওই পাহাড়গুলাকে নিয়ে রুটিটার বিভিন্ন স্থানের মধ্যে তাক দিয়ে বেড়ে দাও, যাহাতে আমার বান্দার গোলামি করতে অসুবিধা না হয়। সম্মানিত সুধী, লম্বা কথার সঙ্গে আল্লাহ পাক ফেরেশতাকে বললেন রুটিটার মধ্যবর্তী একটা স্থান নির্ধারিত করো। ফেরেশতারা তাওয়াজু আজিজের কাছের সাথে প্রশ্ন করলেন রব্বুল আলামিন কি হবে? ওখানে একটা ঘর হবে, যারা আমার গোলামি করবে যেই যেই দিকে থাক এই ঘরটার দিকে ফিরে ফিরে গোলামি করবে। আমরা পূর্বের জন্য ফিরে পশ্চিমে, যারা পশ্চিমে ওরা ফিরে পূর্বে, যারা উত্তরে ওরা ফিরে দক্ষিণে, দক্ষিণে ওরা ফিরে উত্তরে। আমরা যারা কাবা গিয়েছি, যারা গেছেন দেখছেন কাবার চতুর্দিকের দাগগুলা গোল, অর্থাৎ সব কাবার দিকে কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ঠিক কি না? রব্বুল আলামিন পূর্বাভাস দিচ্ছেন, হে ফেরেশতাগণ জেনে রাখো এই ঘরটার আশেপাশে একটা সর্বশ্রেষ্ঠ বংশের আবির্ভাব হবে। ওই সর্বশ্রেষ্ঠ বংশ থেকে একজন সর্বশ্রেষ্ঠ নবীর আবির্ভাব হবে। ওই সর্বশ্রেষ্ঠ নবীকে একটা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দেওয়া হবে। ওই গ্রন্থটা যারা মনে করে মেনে নিবে তারা আমি আল্লাহর শ্রেষ্ঠ গোলাম হয়ে যাবে। ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদ ওয়াল জিবাল। আগে একটু চলুন কি বলে ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াত। সামাওয়াত আসমানের বহু বস্তু, ওয়াল আরদ জমিন, ওয়াল জিবাল পাহাড়। আমি আল্লাহ এই কোরআনটা নেওয়ার জন্য, আইমান দেওয়ার জন্য সমস্ত মাখলুকাতকে দাওয়াত করেছি। কাকে দাওয়াত করেছে? সমস্ত মাখলুকাত। আল্লাহর সৃষ্টি জগতে যত মাখলুকাত আছে সবাইকে কোরআনটা নেওয়ার জন্য আর আল্লাহ দেওয়ার জন্য দাওয়াত করেছে, ডেকেছে, নিমন্ত্রণ জানিয়েছে। আমার ভাষা বুঝতেছে? আমি তো আপনাদের এখানে পুরানো আসছি না, আশেপাশে আসছি, অনেক বাংলাদেশে আসছি, বাজারে আসছি, এখানে পূর্বে আরো দুইবার আসছি। যাই হোক, দাওয়াত করে নাই মানব জাতিকে। কথাটা আবার বলছি, সমস্ত মাখলুকাতকে কোরআন নেওয়ার জন্য, দেওয়ার জন্য আল্লাহ নিজে দাওয়াত করেছে। দাওয়াত করে নাই মানব জাতিকে। অথচ আমরা দেখতেছি যাদেরকে দাওয়াত করলো তারা কেউই কোরআন পেল না, যাকে দাওয়াত করলো না সেই কোরআনটা পেয়ে গেল। সুবহানাল্লাহ। কেমনে? আজকে বয়ানকে কথা বুঝতে পারছেন?
মানুষকে দাওয়াত করো না, বিনা দাওয়াত কোরআন পাইলে কেমনে? এই আলোচনা সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। গ্রামের একটা উদাহরণ বুঝে আপনাদের অসুবিধা হচ্ছে না গ্রামের একটা উদাহরণ বুঝে, তাহলে আমার পরবর্তী কথাটা বুঝতে সহজ হবে। এক বাপের 4 ছেলে, বলেন কয় ছেলে? 4 ছেলে, বড়, মেজ, সেজ, ছোট। ছোট। আমার বড় ছেলেকে খুব আদর করে ডাকছে, বড় মিয়া, জিয়াবো আসো। আব্বা ডাকছে, দৌড়ে আসছে। আসার পর আব্বার কথা শুনছে। কি কথা? ওই দেখো উঠানের মধ্যে একটা বিশাল বড় বস্তা, বড় বস্তাটার উপর অনেক বেশি 20-25 টন। বস্তাটা উঠানে নিরাপদ না, চোর ডাকাত হিরোসি জানুটি বাবা কো ভর্তি, মাল সামান ছিটাই নিয়ে চলে যাবে। আকাশ খারাপ হলে বস্তা নষ্ট হয়ে যাবে, তো তুমি কষ্ট করে বস্তাটাকে ভিতরে নিয়ে রাখো। আব্বা ডাকে আসছে, সারা দিচ্ছে। বস্তার দিকে দেখে বড় মিয়ার কলিজার পানি শুকিয়ে গেছে। আব্বা, এটা বস্তা আমার, কেমন আপনি আমার ডাক দিলেন? আমার পক্ষে এটা সম্ভব? এটা মাথার মধ্যে দিলে আমিও আমার মাথার উপরে সব শেষ। আপনি তো আমার মারার বুদ্ধি করছেন, এটা আমার পক্ষে সম্ভব না। ভালো করে ধরে, এটা আমার পক্ষে সম্ভব না। বড় মিয়া চলে গেছে, পারবে না। মেজো মিয়া ওই আব্বার ডাকে দৌড়ে গেছে। এই ঘটনা, বস্তাটা নিয়ে ওখানে তুমি রাখো, বড় মিয়া পারে নাই। বস্তার দিক থেকে মেজো মিয়া বলতেছে, বড় মিয়া এমনি সেখানে পারে নাই, আমি তো আরো পারবো। আমার মাফ করে দেন, আমার পক্ষে এটা লাগানো সম্ভব না। কিন্তু বস্তার দিক দেখে আব্বা সম্ভব না, চলে যাচ্ছে। ডাকে না, ডাকে না, কথা বলেন না কেন? বড় মিয়া, মেজো মিয়া, সেজো মিয়াকে ডাকছে, ডাকে না ছোট মিয়াকে। কেন? আব্বা জানে ছোট মিয়া এত বড় বড় ধারণা যখন পারে নাই, ছোট মিয়া বয়স কম, বুদ্ধি কম, হুঁশ কম, জ্ঞান কম, শক্তি কম, এটা আরো পারে না, এই জন্য ডাকে না। কিন্তু ছোট মিয়া আব্বার পিছ ছাড়ে না। কেন ছাড়ে না? ছোট মিয়াকে আব্বা বেশি মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। যতই ভালোবাসো আব্বা ওরে ডাকে না, কিন্তু ছোট মিয়া ওর পিছ ছাড়ে না। আপনাদেরকে একটা ছোট প্রশ্ন করি, আপনাদের দুটো ছেলে আছে, একটা ছেলে বয়স 15 বছর, একটা বয়স 3 বছর। 15 বছরের ছেলেরা যদি আপনার গালে থাপ্পড় দেয়, আপনার রূপটা দুর্নীতিতে দেবে না? আর 3 বছরের থাপ্পড় দিলে ওকে তো থাপ্পড় দিবেনই না, বড় বড় হাতটা মুখে নিয়ে তোমাকে দেবে। থাপ্পড় দিলে তো বড় বেশি, আমার বড় বেশি, একটা মুখটা খায় আর একটা আগুন পায়। ওটা ঠিক কিনা? আব্বা ওরা ডাকে না, না ডাকা সবাইকে সে বলতেছে, আবু এই বড় মিয়া জুনিয়া সে জুনিয়া তো তোমার কথা রাখতে পারলো না, কোনো বস্তায় আমার মাথায় তুলে দিবে। আব্বা তো কি দেখু আমার মতো না গেলে এত বড় বড় ধারণা পারা নাই, তুই নিয়ে আইসো বেটা দিতে। বাবা তুমি আমার মহব্বত করো না? আমিও করি। তুমি আমাকে ভালোবাসো না? ভালোবাসি, আমিও ভালোবাসি। ভালোবাসা এবং মহব্বতের মাঝখানে অনেক কঠিন জিনিস সহজ হয়ে যায়। আমরা সহজটা কি? সহজটা হলো এত বড় বস্তা আমি মাথায় উঠাইতে পারবো না, এটা তুমি যাইলে আমাকে দাওয়াত দাও নাই। তুমি উঠে নিলে অসুবিধা নেই, তুমি উঠে দিলে অসুবিধাটা কোথায়? তুমি না করো, করো, মহব্বত করো, ভালোবাসো।
দিলাম। উঠাই এই দেখেন বিনা দাওয়াতে কেমনে কোরআন দেয়। কি কথা বুঝতেছেন আমার? বিনা দাওয়াতে কোরআন কিভাবে দেয় দেখেন। আব্বা বস্তাতে তুমি আমার মাথায় উঠাই দিবা, আমার মাথায় কিন্তু বস্তাটা নিরাপদ না। কেন? তাহলে বিকৃত হয়েছে, জাবুর বিকৃত হয়েছে, ইঞ্জিল বিকৃত হয়েছে, আর এই কোরআন যদি বিকৃত হয়ে যায় সব শেষ হয়ে যাবে। অতএব বস্তার মুখটা তুমি মজবুত করে তোমার হাতে ধরে রাখো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, তুমি যখন আমার আদরের কলিজার টুকরা আমার একটা প্রস্তাব দিলা, অসুবিধা কি? বস্তার মুখ আমি করলাম। সুবহানাল্লাহ বলুন। এবার ছোট ছেলের আবদার, অর্থাৎ আমাদের খালি বস্তার মুখে ধরে রাখবে না, কিছু নেই। কথা বুঝলেন না? আপনি খালি বস্তায় হেফাজত করবেন আর কিছু নেই। আপনি কোরআন হেফাজত করে জিম্মা দিলেন আর কিছু নেই। আমরা যে কষ্ট করে কোরআনটা আমাদের সিনায় ঢুকানো, আমরা হেফাজত কি করবো? কথা বলেন, এটা আপনাদের উত্তর। আল্লাহ কি বলতেছে ওটা আমার থেকে শুনে। বান্দা কোরআনকে যখন আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ কোরআনের হেফাজতের জিম্মাদার যখন তুমি হয়েছ, আমরা যে কষ্ট করে কোরআনটা সিনায় ঢুকাইলাম, আমাদেরকে কে হেফাজত করবে? আল্লাহ পাক বলেন, আমি নিজে। নিজের বাংলা তাফসীরে আসছে 3 পর্যায়। কয় পর্যায়? এক, আল্লাহ ডাইরেক্ট নিজে কোরআনওয়ালাকে হেফাজত করবে। 2, যার মাধ্যমে কোরআন এসেছে জিবরাইলের মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে হেফাজত করাবে। 3, যার উপর কোরআন নাযিল হয়েছে সেই নবীর মাধ্যমে হেফাজত করাবে। এই নিজের তাফসীর কয় প্রকার? 3 প্রকার। হয় আল্লাহ করবে না, হয় জিবরাইল করবে না, হয় নবীজি করবে। অর্থাৎ কোরআন ওয়ালারা সর্বাধিক নিরাপদ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই প্রসঙ্গে আমি আপনাদেরকে কোরআন নয়, হাদিস নয়, ইজমা নয়, কিয়াস নয়, আমার নিজ চোখে দেখা আল্লাহ কিভাবে হেফাজত করেছে, বাস্তবে যেটা দেখেছি ওটা আপনাদের সামনে তুলে ধরতেছে। বিভাগ রাজশাহী, বিভাগ জেলা নওগাঁ, থানা পোরশা, বহুত বড় একটা মাদ্রাসা। সেখানকার ছাত্র আমি তৎকালীন জামাতে মিজান পড়ি। এবার বুঝলেন এটা কত বছর আগের ঘটনা। আমাদের ঢাকার পাশে তখন নরসিংদী জেলা ছিল না, এখন হয়েছে রায়পুরা থানা। একটি ছেলে নাম আব্দুল সালাম। এই আব্দুল সালাম ভাই যখন মায়ের গর্ভে আসে, তখন আব্দুল সালাম ভাইয়ের বাপ তার মাকে ওসিয়ত করেছিল, তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয় মাদ্রাসায় পড়াইব, তোমার গর্ভের সন্তান যদি মেয়ে হয় আলেমের কাছে বিবাহ দিও। যে কোনো পর্যায়ে এই ওসিলায় হয়তো আল্লাহ আমাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বড় বড় হুজুররা আপনার জানাজা পড়া আর আপনার ছেলে জানাজা পড়া এক। কি বলেন এক? সাধারণ মানুষ গ্রামবাসী আপনাকে কবরে রাখা আর আপনার ছেলে কবরে রাখা এক। হুজুরে জানাজা পড়াইলে জানাজা হবে, লাভ হবে না। আর সন্তান জানাজা পড়াইলে জানাজা হবে, লাভ হবে। হাদিসে মুবারক হাদিসে কুদসি ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে, জানাজা নামাজ ফজরকে ফাসাদ তাকবীরের সাথে ইমামের পিছে আদায় করে আল্লাহু আকবার, ঠিক না? স্পষ্ট আওয়াজ। আর আপনার সন্তান যখন আপনার জানাজা পড়াবে অস্পষ্ট আওয়াজ, স্পষ্ট আসবে না। কেন? ও আপনাকে সামনে রেখে কল্পনা করতেছে, হায় আমার বাপ, আমার
চিরবিদায় দিয়ে দিলে আর কোনোদিন আসবে না। এই কল্পনা তার চোখ যা পানি পড়ছে, গলা ভেঙে গেছে, সে ভাঙ্গা গলায় তাকবীর দিবে, ওর গলা কাঁপতে দেবে, আর সে আজিমের খুঁটিগুলো এইভাবে কাঁপে। আল্লাহ পাক জানে না সামিউন বাসি বিজাতে শুধু কি জানে না, আল্লাহু আকবার। কাঁপছো কেন? সন্তান মায়ের জন্য, বাবার জন্য কাঁদতে কাঁদতে কাঁপতেছে, আমরাও কাঁপতেছি। সাক্ষী থাকো, এই সন্তানের খাতিরে আমি তার আব্বা এবং আম্মা সগীরা গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা তো কোনো হুজুরের বেলায় আসে নাই, ছেলের বেলায় আসে। কি কথা বুঝতেছেন? সন্তান যখন বাবা মাকে কবরে রাখবে, বাঁশ দিবে, চাটাই দিবে, কলা পাতা দিবে, সন্তানের চোখ দিয়ে পানিগুলা টপ টপ করে কবরের জমিনে পড়বে। আল্লাহর হাবিব হাদিসে বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসি বলেন, সন্তানের আরাধনা বেদনাদায়ক চোখের পানি কবরের মাটিতে পড়তে দেরি, আমি আল্লাহর রহমত ওই কবরে যেতে দেরি হয় না। তাই এমন একটি সন্তান রেখে যান যেটা আপনার দুনিয়ার কাছেও আসবে, আখেরাতের কাছেও আসবে। কথা বলেন ঠিক কিনা? এ বিষয়ে সময় হলে সামনে বলবো। হাফেজ আব্দুল সালাম ভাই তার আব্বা ওসিয়ত করলো, কুদরতের কি খেলা, কুদরতের কি খেলা। আব্দুল সালাম দুনিয়াতে আসার আগেই তার আব্বা মারা গেছে, মার বিবাহ বসে নাই। স্বামীর ওই কথা রক্ষা করার জন্য আব্দুল সালামকে লালন পালন করে কেমনে কেমনে জানি, ওই আমি যে মাদ্রাসায় পড়ি ওই মাদ্রাসায় কেমনে কেমনে চলে গেছে, ওখানে পড়ে সে। তার ব্রেন মেধা এত প্রখার ছিল, ৬-৭ মাসে সে কোরআন হাফেজ হয়ে গেছে। তৎকালীন আমাদের ঢাকা বিভাগের সর্বকনিষ্ঠ এবং অল্প সময় হাফেজ হয়েছিলেন হাফেজ আব্দুল সালাম। সম্মানিত সবাই, হাফেজ আব্দুল সালাম কোরআনে হাফেজ হওয়ার পর সেই যুগে মোবাইল ছিল না, যমুনা সেতু ছিল না, আরিসা বাবার বাড়ি ফেরি চিঠি পাঠালেন মায়ের কাছে, মা আমি তোমার কথা রক্ষা করেছি, আল্লাহর রহমত আমি কোরআনে হাফেজ হয়েছি। এই চিঠি অনেকদিন পর আসলো, মায়ের পক্ষ থেকে চিঠি আবার গেল, তুমি যখন কোরআনে হাফেজ হয়েছ আমার মনটা চায় তোমাকে এক নজর দেখি, তোমার কোপারে একটু চুমু দিই। মার মনে চায় কোরআনে হাফেজের মুখে খাবার তুলে দিই। আর তোমার বাবা তোমার এই সংবাদ শোনার অপেক্ষায় ছিল, উস্তাদদের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে আসো এবং আব্বার কবরটা একটু জিয়ারত করে যাও। চিঠিটা গেল, হুজুরা জানতো না যে আব্দুল সালামের বাপ আসে না নাই। হুজুরা মনে এক পর্যায়ে খুব নরম হয়ে হাফেজ আব্দুল সালাম ভাইকে 10-15 দিনের ছুটি দিল, আসতে যাইতে 3-4 দিন চলে যেত। তৎকালীন নওগাঁ জেলা শহর থেকে 2টা বাস আসত, একটি বাস দিনের বেলায় নাউশাদ পরিবহন, আরেকটি বাস রাত্রি বেলায় রবি পরিবহন। বাবার নসিব বিশিষ্ট গাড়ি, এরপরে মোড়া, এরপরে সাপ সেপনে ফারে এমনি নুরির কিমের মতো ঝাঁকাইয়া লইয়া এরপরে রওনা করে 3-6 36 নম্বর সিটে আমাদের ভাই হাফেজ আব্দুল সালাম সিট পেয়েছে। সম্মানিত বন্ধুরা, বাসটি নওগাঁ জেলা ছেড়ে বর্তমান বগুড়া জেলা পার হল। বগুড়া জেলা পার হওয়ার পর বর্তমান বগুড়া জেলার একটি থানার নাম শেরপুর, এটা ময়মনসিংহ শেরপুর না, বগুড়া থানা শেরপুর। এই শেরপুর পার হওয়ার পর একটি জায়গার নাম মির্জাপুর। আমি এই মৌসুমে ঠিক ওখানে ওই স্পটের পাশে মাহফিল করে এসেছি।
এই মৌসুমে আমার ড্রাইভার এক জায়গায় ওয়াজ শোনার পর বলল, হুজুর কি শুকাইব আমার, আমিও একটু দেখতে পারলাম, দেখলাম। যাই হোক, মির্জাপুর জায়গাটা পার হওয়ার পর একটা ব্রিজ আছে, মোটামুটি এখান থেকে আপনাদের বাজারের মাথা আছে। তৎকালীন এই ব্রিজটার নিচ দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত, তখন যমুনা ব্রিজ হয় নাই। এটা পার হলে বর্তমান ফুটপ্লেস। যাই হোক, এই ব্রিজটার উপরে যখন বাসটা উঠে যাত্রী বোঝায়, আপনারা আমার কথা বুঝতেছেন? বাসটা যখন উঠে তখন রাত আনুমানিক 3টা, প্রচন্ড শীত এবং কুয়াশা। উত্তরবঙ্গের শীত কুয়াশা সম্পর্কে আমাদের চেয়ে আপনারা বেশি জানেন না, কারণ আমাদের এইরকম মৌসুমে সেই কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর আমাদের সফর করতে হয়, আমরা জানি শীত কাকে বলে। এই ব্রিজটায় উঠার পর কুয়াশায় বাসের ড্রাইভার সামনে থেকে আরেকটা গাড়ি আসতেছে, ওই গাড়িটাকে ফলো করতে না পেরে ওটাকে সাইড দিতে গিয়া ব্রিজের রেলিং ভেঙে রাত 3টা বাজে প্রচন্ড শীতে যাত্রী বোঝায় বাসটাকে নিয়ে গভীর নদীর মধ্যে পড়ে গেছে। রাত কয়টা? আওয়াজ দিয়ে বলেন। পরের দিন সকাল 9টা, তখন তো আর হেলোর যুগ ছিল, 3টি থেকে টেলিফোন করে বা লোক মারফতে যেভাবে খোঁজ খবর দিয়ে দুবারও কেরাম, পাবনা, সিরাজগঞ্জ, উল্লাপাড়া, রংপুর, রাজশাহী থেকে আস্তে আস্তে সময় লাগছে। তাহলে 3টা থেকে 9টা এই বাসটা পানির নিচে ছিল। যোগ করে বলেন কয় ঘন্টা? প্রায় 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা বাসটা এই যাত্রীগুলোকে নিয়ে পানির নিচে। একটা যাত্রী তো দূরের কথা, ড্রাইভার হেল্পারও বাসে নাই। মজার কথা, সকাল 9টা ডুবাডুবা বাসগুলোকে আস্তে আস্তে করে বের করতেছে। সেখানে এখনো একটা গণকবরস্থান আছে, ওই পাশে একটা হেফজ মাদ্রাসা, ওখানে আমি মাহফিল করে আছি। ওই ছেলেটার নামে মাদ্রাসা, বাবে সালাম হাফিজিয়া মাদ্রাসা। কথা বুঝতে পারছেন? তখন 3-6-36 নম্বর সিটে আমাদের হাফেজুল কোরআন আব্দুল সালাম ভাই, তাই না? তিনাকে ধরে এনে বাসের পাশে শোয়াইছে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে তো। আমি নিজে আবাদত করব। বড় মানুষ চিন্তা হয়ে গেছে, ভয় পেয়েছে না? কি বলেন, ভয় পেয়েছে না? দৌড়ে গেছে মানুষ পিছের দিকে। মুরব্বীরা কাছে কাছে এসে বলতেছে, কিরে বাবা, কিভাবে সম্ভব? হাফেজ আব্দুল সালাম উত্তর দিলেন, আমার আল্লাহর পক্ষে সবই সম্ভব। আপনারা যদি আমাকে না রাখতেন, আমার মনে হয় আমার আল্লাহ আসামে গাফের মতো আমাকে ঘুমাই দেন। তাকায় দেখেন তো আমার পোশাকের দিকে, 1 ফোঁটা পানিও আমার পোশাকে লাগে না। কিভাবে? তুমি কিছু দেখেছ? হ্যাঁ, সবাই ঘুমাই গেছে। শীতের রাত, যার কাছে যে আসবাব ছিল গায়ে দিয়ে মুখ দিয়ে ঘুমাই গেছে, বাস চলছে, আমি ঘুমাইনি। আমি কোরআন তেলাওয়াত করতে গেছি। যেহেতু আমি বাচ্চা মানুষ, আমার ঘুম আসতে পারে। একটু তন্দ্রা আসতেই আমার চোখে ভাসে আমার জনমুখী মা যেন হাত ছাড়ে দিয়ে আমাকে ডাকতেছে। আমার ঘুম ভেঙে যায়, আবার আমি কোরআন তেলাওয়াত শুরু করি। হঠাৎ করে এই দৃশ্য আমার চোখে পড়লো, সামনে থেকে একটা বাস বা ট্রাক, শুধু কোন রকম বাড়তি দেখা যায়, কুয়াশা বুঝে না করো আসতেছে। ওটা আমাদের এটার থেকে ওটা শক্তি বুঝলাম। দুজনের মধ্যে এবারে সংঘর্ষ, ঘেঁষা গেছি।
আমাদেরটা রেলিং এর মধ্যে ক্যাচ হয়ে পড়ে গেছে, এখনো নদী পড়ে নাই, যাত্রীরা টের পায় নাই। ড্রাইভার শুধু আওয়াজ দিল আর পারল না। তখন আমি চিন্তা করলাম কেউ পারবে না, পারিন না পারবে, পারিন না মানে অর্থাৎ পানির নিচে চলে যাচ্ছে। তুমি কি পারবা না আমাকে পানির নিচে হেফাজত করতে? আর কেউ জানুক আর না জানুক মালিক, তুমি তো ভালো করে জানো আমি আমার বাবা না। জন্মের পূর্বে বাবা হারাইছি, বাবার কি জিনিস, বাবার কি মায়া, বাবার কি স্নেহের বন্ধন আমি জানি না। আর যদি আমি দুনিয়া থেকে বিদায় নিই, মা কি জিনিস এটাও ভুলে যাব। আমার পুরা ঈমান, পুরা বিশ্বাস তুমি আল্লাহ বাঁচাইতে পারো। আমি শুধু এটুকু বলেছি, আর কিছু আমি জানি না। এখন দেখতেছি আমার আল্লাহ আমাকে এমনি যাতে পানির নিচে হেফাজত করেছে। এবং ওইগুলোদের কাছে রায়পুর অনেক কষ্ট ত্যাগ অপেক্ষা করে হাফেজ আব্দুল সালাম নরসিংদী জেলার রায়পুর থানায় যাচ্ছে। এইদিকে মা জননী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দাল্লা। খবর এসেছে অমুক দিন রওনা করবে, আজ তো 2 দিন অতিবাহিত হয়েছে, কেন আসে না? না জানি কিছু ঘটলো, না জানি কিছু ঘটলো। এমন সময় কে জানি খবর দেয়, আব্দুল সালামের মা, আমার মন বলে তোমার আব্দুল সালাম আসতেছে। সন্তানের কথা শুনি আমার মাথায় কাপড় মাথায় নাই, সোজা রাস্তায় চলার মতো রাস্তা দেখে না, তুমি দৌড়। এক পর্যায়ে ক্ষেতের মাঝখানে মা সন্তানের মোলাকাত হয়। মা সন্তানকে টান দিয়ে বুকে নেয়, গালে মুখে চুমু খায়। বাবা সত্য করিব এত দেরি হলো কেন? আব্দুল সালাম মা কিছুই হয় নাই, রাস্তাঘাটের ব্যাপার সে পার বলে না রে মা, না রে বাবা, আমার মন বুঝে না। কারণ গত রাতে আমি স্বপ্নের মধ্যে দেখেছি রে বাবা, নদীর মধ্যে করে মালকি নাই, মামলা নাই, একটা নৌকা, ওই নৌকার মধ্যে তুই, বিশাল বড় বড় ঢেউ রে বাপ, ওই মুহূর্তে তুই মা মা করে কেঁদেছিলি। দুই হাত ছেড়ে দিয়ে রাখছে মা, তুমি আমাকে বাঁচাও, আমি বাঁচতে চাই। আমি যখন স্বপ্ন দেখি তখন বাস্তবে উঠে, স্বপ্নের মাধ্যমে আমি অনেক কেঁদেছি। হঠাৎ ঘুম ভেঙে গেল, আমার খেয়াল হলো আমার সন্তান কোনো বিপদে পড়েছে।
আমি জলদি করে উজু করে 2 রাকাত নামাজ পড়ে মালিকের দরবারে কান দিয়ে, মালিক এই ছেলেটার দিকে দেখে নিজের জীবন শেষ করেছি, যৌবন শেষ করেছি, কোথাও বিবাহের চিন্তা করি নাই, আমার আর কোনো আশাও নাই, হাফেজ কোরআন বানাইছি, তুমি ইচ্ছা করলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারো। আমার মন করে আমার সন্তান কোন বিপদে আছে, ওই বিপদ থেকে রক্ষা করে আমি মায়ের বুকে তুমি ফিরাইয়া দাও। আব্দুল সালাম চোখের পানিগুলো চলে গেলে মায়ের গালে চুমু দিয়া বলে, মা আমি বুঝতে পেরেছি এখানে আমার কোন কারামতি না, সব তোমার দোয়া বরকত। আল্লাহ পাকের ওয়াদা এবং তোমার দোয়া দুইটা একসাথ হয়ে গেছে। বিদায় এত গভীর পানির নিচ থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে। এই সত্যিকার আল্লাহ আওয়াজ দিয়ে বলে আরে 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 বাস্তবার একটা কোনো অসুবিধা, আব্দুল সালামের ঘটনা শেষ হয়ে গেল, কথা বুঝেন নাই? এরা তো এখনো খেতের মধ্যে বাড়ির ঢুকলেন। আরেকটা বাস্তব বলি, খুলনা স্মরণ খোলা নামে একটা জায়গা আছে, কথা বললেন 1 বছর শিগর হয়েছিল শিগরের পরের বছর আমি ওখানে মাহফিলে গেছি। আগের বছর গেছি, যথেষ্ট পরিমাণ তারা আদর আপ্যায়ন ভাবিয়া, তো শিগরের বছর পরের বছর আমি বললাম, যুবকেরা তোমরা মাহফিলের আয়োজন করো না, অনেক সমস্যায় আসো তোমরা। ওরা প্রস্তুত দিলে হুজুর সমস্যা আমরা যতই থাকি, আমাদের এটা ধারা অব্যাহত আমরা রাখবো। আপনি গত বছর যে আয়াত করছেন, আয়াতের অর্ধেক হইয়া গেছেন, বাকিটা শেষ না করে একটু সমস্যা হয়, আপনি আসেন, কষ্ট করি আমরা আছি। গেলাম, বাস্তব গুলো বলছি, কিন্তু এখনো ওই কোরআনের ইয়া বলতেছি না। যাওয়ার পর খাবার দাবার আপ্যায়ন সবই হয়েছে। তো আপনারা অনেকে দেখছেন, জানেন তুফান উঠছে ধরেন ওদিক থেকে, গাছ পড়বে ওইদিকে, কিন্তু গাছগুলো সব করছে উল্টা, ওইদিকে উল্টা। কেন? তুফানের চোখে এদিকে, কিন্তু পানির নামার সময় সব এক করে আবার ওইদিকে ফেলা যাচ্ছে, এত ভয়ঙ্কর ছিল। যাই হোক, একটা যুবক 12-13 বছরের একটা ছেলেকে নিয়ে আসলো আমার কাছে, এসে বলল, আমার ছেলেটা একটু দোয়া করে দেন, আল্লাহ পাকের কুদরতে আমি অনেক জীবিত পাইছি, আমি তো জানি ও মারা গেছে। কি ব্যাপার হুজুর? সিরোটি বিকালবেলায় আমার দাদি আমাদেরকে পূর্বাভাস দিচ্ছে, নদীর জোয়ারের কি অবস্থা, জোয়ারের পরিস্থিতি দেখে মুরব্বীরা কি হবে না হবে আগাম বলে। আমার দাদি, আমার মা, মুরব্বী টাইপের যারা আছে তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে রেখে আসলাম না। আমার বাবা আর আমার এই ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, এখনো কিন্তু তুফান ঝড় শুরু হয় না, এটাকে আমি খুঁজতেছি, পাই না। শিরোর যখন আরম্ভ হয়ে গেল, আমি, আমার স্ত্রী, আবার আমার উপযুক্ত ভোর, আমরা ঘরের চালে উঠে বসলাম। ওই লোকটার বক্তব্য, হঠাৎ করে এমন একটা ধাক্কা আসলো, চাল ছুটছে আমাদেরকে নিয়ে, চাল মনে হয় যেন আমরা নৌকায় আছি, এত গতিতে চালটা ছুটছে। আর আমরা বিবস্ত্র। বোনকে বললাম, বোন এখন ওই দিক দেখার সময় নাই, তোর ভাবিকে শক্ত করে ধর, আমি তোর ভাবিকে ধরছি, যদি বাস থেকে 3 জনে বাঁচবো, মরলে মরে যাবো। হুজুর, আল্লাহ বাঁচাইলে কে মারতে পারে? সারা রাত তুফানের সাথে পিটাইলাম, কিন্তু আমাদের মৃত্যু হয় নাই। আর একটা ধাক্কা দিলে আমরা সাগরে পড়ে যাই, কিন্তু ঘরটা কেন জানি আমরা মসুর দিয়ে 2 গাছের চিপার মধ্যে গিয়ে আটকে গেছে। সকাল হতে হতে দেখলাম পানি নেমে গেছে। আমি নামলাম, বোনকে আবার স্ত্রীকে বললাম নামো, কিন্তু কোথায় আসছি জানি না। কিছুক্ষণ পর
আমি আমার গাছের পাতা দিয়া গাছের পাতা কোন রকম যেটা পাইছি গাছ মুরগি থাকতেছি, হঠাৎ করে দেখি একটা গাছের ডালের মধ্যে ডালটা থেকে এরকম চিপা, ওই চিপার মধ্যে একজন বয়স্ক মানুষ। আমার মন বলল বয়স্ক মানুষটা বেঁচে আছে, ওকে বাঁচানো আমার দরকার। আল্লাহ আমাকে যেহেতু বাঁচাইছে, আমি কষ্ট করি গাছের দিকে উঠতেছি। আমি যত নিকুটের মধ্যে যাই মনে হয় যেন মুরব্বী লড়ে, ডালের দুই চিপায় মুরব্বী বসে আছে। কাছে গিয়া দেখি গো আমার আব্বা আমার এই ছেলেটারে বুকি নিয়ে বসে আছে। ওকে তো আমি পাইতাম না হুজুর, ও তো চলে যেত, ওকে আমার আল্লাহ ফেরত দিছে, তাই ওকে আমি মাদ্রাসায় দিয়ে কোরআনে হাফেজ বানাইতেছি। 12 পারা হয়েছে, দোয়া করে দেয়। কে পারে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। হাফেজ আব্দুল সালাম বলেন, না লাগবো খিদা লেগেছে, খাবার দাও বাড়িতে চলো। আজ 3 দিন হয়ে গেল, শুধু পানি ছাড়া অন্য কিছু খাবার মতো আমার কাছে ছিল না। না বলে বাজার 10টা মিনিট সময় দিয়ে মাত্র জন্য খাবার রেডি করেছি মজুদ, গেলেই মা করে নিজ হাতে খাবার দিব। মাত্র 10টা মিনিট কি জন্য? বলে যে লোকটা তোরে কোরআন হাফেজ বানাইতে বলছে, ওই লোকটার নাম তোর আব্বা, তোর পিতা, তোর বাবা। আমাদের মসজিদের পাশে কবরস্থান, গিয়া একটু জিয়ারত করে আব্বারে কোরআনটা শুনাইয়া আসো। হাফেজ আব্দুল সালাম তো বাবু, আমি আব্বার কবর চিনব কিভাবে? আমি তো কিছুই জানি না। ইমামকে বলিও, আমাদের ইমাম সাহেব তোমার আব্বাকে নিজে কবরের মধ্যে নামাইছে। ইমামকে বলিও, আমি হাফেজ আব্দুল সালাম তোমাকে দেখার জন্য আমাদের গ্রামের অনেক লোক আগ্রহ করে তাকিয়ে আছে। তুমি আব্দুল সালাম বললে দেখবা লোকে তোমাকে জড়াই করবে, মুখে চুমা দিবে। কথা বলেন, আওয়াজ দেন। কিন্তু আমাদের স্বভাব হয়ে গেছে নাস্তিকের মতো। আলেম আমাদেরকে দেখলে আমাদের শরীরের চুলকানির বেড়া মুখে আছে না নাই? আছে। বড় আফসোস, বড় দুঃখ, যেই দিন থেকে মুসলিম জাতি বিদুর্মীরাবাদ নামে মুসলমান হয়ে আমাদেরকে ঘৃণা করা শুরু করেছে, ওই দিন থেকে জমিনে আল্লাহর গজব নাযিল হয়েছে। কোন কাজে আসবে না। যাদের সিনা দিয়ে আল্লাহ জমিনে রহমত আনবে, তোমরা তাকেই ঘৃণা করো, ঠিক কিনা? হুজুরের কি সার্টিফিকেট? কোন সার্টিফিকেট নেই, কিছু নেই। আমরা উকিল, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, এই সেই, কোন সার্টিফিকেট আছে? কোন মূল্য আছে? বলে না। আমরা তোমাদের মতো নাস্তিকের সার্টিফিকেট চাই। আমাদের সার্টিফিকেট স্বয়ং মদিনাওয়ালা দিয়েছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। সেই 1500 বছর আগে সার্টিফিকেট দিয়ে দিছি। সর্বশ্রেষ্ঠ সার্টিফিকেট ওয়ালা যারা কোরআন শিখে এবং শিখায়। কথা বলে নাকি হাদিস বানাই বলতাম? আপনি সেটা জানেন না? সব খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম, খায়র বলেছে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং শিখায়। এই সার্টিফিকেট কে দিয়েছে? মদিনাওয়ালা নবীজি দিয়েছে। কথা বলেন, কে দিয়েছে? তোমার মতো নাস্তিকের সার্টিফিকেট আমাদের দরকার না, ঠিক কিনা? আল্লাহ ওয়েদার ভালো থাকলে সামনে কথাগুলো আসবে। আমি যে থানা থাকি, থানার নাম কেরানীগঞ্জ, আপনারা তো জানেন। কেরানীগঞ্জের পরে আমাদের ঢাকা জেলা 1 আসন নবাবগঞ্জ। নবাবগঞ্জে একটি মাদ্রাসা আছে, কারি সাহেব হুজুরের মাদ্রাসা বলে সবাই ছিল, কারি ইসমাইল সাহেব রহমতুল্লাহ।
বহুত বড় কামের বুজুর্গ লোক ছিলেন। পহেলা রমজান থেকে 15 রমজান পর্যন্ত ধারাবাহিক তাফসীর চলে। তো সেখানে আমি গুনাহগার প্রায় কোন রমজানে 5 দিন, কোন রমজানে 7 দিন, কোন রমজানে 2 দিন এরকম ভাগে পড়ে যাই। এ পর্যন্ত প্রায় 15-16 বছর চলছে। রমজানে মাগরিব জোহরের পর থেকে আসরের আগ পর্যন্ত। তো কারি ইসমাইল সাহেব রহমতুল্লাহ আমার জীবনেতে শুনেছি ওনার ছেলের কাছে। ওনার ছেলে আমাকে ভাই বলে, ভাই আব্বা জান রহমতুল্লাহ আলাইহি হাফেজে কোরআনের সামনে বিনা ওযুতে মুসাফা করতেন না। সুবহানাল্লাহ দরকার। এটা যদিও শরীয়তে নাই যে বিনা ওযুতে মুসাফা করা যাবে, জানি কিনা, কিন্তু এটা ওনার তাকওয়া। এই সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, আমি কি করে বিনা ওযুতে বলি? এত মর্যাদা, এত সম্মান দিয়েছি আল্লাহ পাক। আর তাকে এই কোরআন ওয়ালাকে ইজ্জত করার খাতিরে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাকে ইজ্জত ওয়ালা বানিয়ে দিয়েছে। যাও তোমার আল্লাহর কবরটা একটু জিয়ারত করো। কথা বুঝেন নাই? রাজা কথা লম্বা হয়ে যায়, অসুবিধা হইতেছে না। মায়ের কান্না সবাই দেখে, ঠিক কিনা? বাবার নীরব কান্না কেউ দেখে না। অথচ মায়ের থেকে বাপ আপনার আমার জন্য কষ্ট কম করে না। হ্যাঁ, মায়ের কান্না আল্লাহর দরবারে কবুল হয়, বড় হক সত্য। বাবার চোখের পানি বের হতে দেরি আল্লাহর আরশা যিনি কবুল হতে দেরি হয় না। আপনি হাদিস জানেন, মা যে কোনো জিনিস চিল্লাইয়া ভাঙাইয়া বলতে পারে, কথা ঠিক কিনা? আওয়াজ দিয়ে হুঙ্কার দিয়ে কাঁদতে পারে, আব্বা জান কাঁদতে পারে না, নীরবে চোখের পানি ফেলে। ঠিক? তুমি দেখেছ তোমার যখন পরীক্ষার টাইম হয়েছে, তোমার নীরব কান্না তোমার বাবা তুমি দেখেছ? ঈদের সময় তোমার আব্বার নীরব কান্না তুমি দেখেছ? একটা নতুন জামা কিনে না তোমার জন্য তোমার আব্বা কি পরিমাণের মেহনত শ্রম করে তোমাকে কাপড় কিনে দিয়েছে তুমি দেখেছ? সূরা লুকমান, কোন সূরা? লুকমান হাকিম তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, শোনো, যদি মনে করো, আপনারা শুনেন, যদি মনে করো তোমার উপর কোন মুসিবত আসছে, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা। কেন? আল্লাহ পাক তোমাকে এই ছোট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে রক্ষা করছে। ছেলেটা আমাদের কথা বললেন, আল্লাহ বাসায় কত রং বিরঙ্গের আছে, আবার বড় বড় ছোট কি মানতে রাখি না। অনেক বুঝানোর ফলে কি মানে না। আমার মুহূর্তে আব্বা বলল, হে ছেলে, তুমি আমার কথা মানতেছে না, আমাদের এখান থেকে মোটামুটি বহুত দূরে পয়গম্বর আল্লাহর পাঠানো নবী আছে, ওই নবী যদি তোমাকে আমার কথাটা বলে তুমি মানবে কিনা? সে উত্তর দিল, যদি নবী বলে তাহলে মানব। এখানে দুইটা কথা লিখছে তাফসীরে। এক, এই উসিলে নবীকে দেখল, কথা বুঝলেন না? দুই, নবীরা মাস বেগুন আর তাদের জবান থেকে কথাটা শুনলাম। লম্বা কথা চলছে, আব্বাই সবাই নাই, গাদা নাই, ঘোড়া নাই, উঠ নাই, আর ছেলেটার এমন অবস্থা, এই লোকমান হাকিম করে দিতে পারে না, করে দিলে হরান হয়ে যায়, আর ছেলেও কিছু দূর হাঁটার পর হরান হয়ে যায়। এইভাবে যেতে 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 একদম মরুভূমির মাঝামাঝি অবস্থায় যখন গেছে, মরুর রাস্তা দিয়ে, তখন ওই মরুর মধ্যে একটা মৃত জীবের মরা হাড্ডি ওই ছেলেটার পায়ের তলা দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে গেছে। মুহূর্তের মধ্যে ছেলেটা লুটিয়ে পড়ল। অনেক কান্নাকাটি, রক্তগুলো যায়। লোকমান হাকিম দেখতেছে এই মুহূর্তে ছেলেটার আমি ছাড়া আপন বলতে আর কেউ নাই, ডাইনে বামে কেউ নাই, কোনো গাছ নাই, গাছাড়া নাই, যারা আমাকে সাহায্য করবে এরকম কেউই নাই। আমি আল্লাহর সাহায্য চাই। আল্লাহ যতই মুসিবত দাও ঈমান হারা করিও না। আমার বন্ধুরা,
এখন পুরো যাওয়া শুরু করেছে, হাড্ডিটা স্পষ্ট করা যায় না। সন্তান চিৎকার মেরে মেরে কান্দে। লোকমান হাকিম সেখানে তাঁবু গাড়লেন, খিমা গাড়লেন। এই খিমার মধ্যে সন্তানকে এক পাশে রাখিয়া ওই অবস্থায় তাইমুম করে লোকমান হাকিম সিজদার মধ্যে পড়ে নীরবে কাঁদতে আছে আল্লাহর কাছে। ও আরশে আজিমের মালিক, আমি জানি বাবার চোখের পানি তুমি ফিরাও না। এই মহত্বের মধ্যে আমার ছেলে তার আপন বলতে কেউ নাই রে মালিক। তুমি ইচ্ছা করলে আমার ছেলেটারে ভালো করে দিতে পারো। এমন মুহূর্তের মধ্যে লোকমান হাকিম সিজদার মধ্যে অচেনা একটা লোক ঢুকে গেল, ছেলেটারে সালাম দিল। লোকমান হাকিমের ছেলে উত্তর দিল। অচেনা লোকটি জিজ্ঞাসা করলো, বাবা কেমন আছো? ছেলেটি উত্তর দিল, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অচেনা লোকটি বলে, কেমন ভালো? তোমার পা পড়ে গেছে, টুক যাইতেছে, ব্যথার চিৎকার করতেছ, আর বড় ভালো। কেমনে ভালো? ইচ্ছা করলে আমার আল্লাহ ওখানে আমাকে মেরে ফেলতে পারত, না মারিয়া বাসাই রাখছে, এই জন্য ভালো। অচেনা রোগ কি করলো? খুব ব্যথা করতেছে, বলা হ্যাঁ। চাকুরের ভিতর থেকে নিজের হাত বের করে ব্যথা স্থানের মধ্যে এইভাবে হাত বুঝাই দিল। এ বছর ব্যথা করে বলে না, ব্যথা মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে। আস্তে করে হাড্ডিটা বের করে দিল। ব্যথা পেয়েছে বলে না। কে আপনি? আমার আব্বারে রাখি বলে, খবরদার রাখবা না। শুনো আগে ঘটনা। বলে কি? বলে আমি এমনি আসি নাই, আমি এসেছি তোমার বাবার চোখের পানিতে। তোমার আব্বার চোখের পানি মরুভূমির বালুর মধ্যে যখন পড়েছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আর দেরি করো না। বাবার সন্তানের জন্য চোখের পানিগুলো কেউ দেখে না, আমি আল্লাহ ছাড়া। এই ছেলে তোমরা যে জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে পাথর বৃষ্টি হইতেছে, বড় বড় করলে পাহাড় বিস্মার, ঘর করলে ঘর শেষ, মানুষের শরীরে পড়লে সাথে সাথে টুকরা টুকরা। কারণ ওই এলাকায় যে নবী ছিল, নবীর উপরে তারা মিথ্যা তহমত চাপিয়েছিল। আল্লাহ পাক নবীকে সরাইয়া ওদের উপর গজব নাযিল করেছে। তোমরা যদি এই মুহূর্তের মধ্যে যাইতা, ওই গজবের মধ্যে তোমরা পড়ে যাইতা। তাই আল্লাহ পাক তোমার হাত পায়ের ভিতরে হাত দিয়ে ঢুকাইয়া ছোট্ট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে বাঁচাইছে। এবার লোকমান হাকিমের ছেলেটা বুঝতে পেরেছে, বুঝতে পেরেছি ছোট্ট মুসিবত গুলো আল্লাহর দয়া, বড় মুসিবত থেকে বাঁচাইয়ে দেওয়া। কতক্ষণ? আপনি কে? আমার নাম জিবরাইল। আমার নাম কি? জিবরাইল। বুঝা গেল জিবরাইল শুধু নবীদের কাছে আসে না, মাঝে মাঝে আল্লাহ ওয়ালাদের কাছেও আসে। মরিয়ম আলাইহিস সালামের কাছে আসছে না? কথা বলেন না কেন? মরিয়ম আলাইহিস সালাম কি নবী ছিল? আবার তোমাকে সবাই চিনে, তুমি কোরআনের হাফেজ। মনে আছে?
ইমাম সাহেব তোমার অপেক্ষা আছে এক নজর দেখার জন্য। আল্লাহু আকবার। শুধু মসজিদের পাশে গিয়া সালাম দিয়া বলিও, হুজুর গো আমি হাফেজ আব্দুস সালাম, দেখবা হুজুর তোমার সব বলে দিবে। হাফেজ আব্দুস সালাম বলেন, ও জগতের মানুষ, আমি মসজিদের পাশে গিয়া হুজুরকে সালামের মাধ্যমে ডাক দিলাম। বের হয়ে হুজুর আমি বলার আগে বলতেছে, তুমি কি হাফেজ আব্দুস সালাম নাকি? হুজুর চিনলেন কেমনে, কিভাবে? এই গ্রামের মধ্যে আমি সবাইকে চিনি, এরকম ছেলে দেখি নাই, তোমার মার মুখে শুনেছি তুমি আসবা, আমার মন বলে তুমি তোমার বাবার সাথে দেখা করতে এসেছো। তোমার আব্বার খবর তুমি ছিল বলে না হুজুর, ওই মোটা কটা করই গাছ, করই গাছটার শিকড় উত্তর দিকে মোটাটা গেছে, এই মোটা শিকড়টার নিচে তোমার আব্বার কবর আমি নিজে তোমার আব্বাকে মাটি দেওয়ার জন্য কবরে নেমেছি। ওই কবর করে যাত্রীরা এখন থেকে গভীর মন দিয়ে একটু শোনেন, ওই লোক সকল লোকগুলা গভীর মন দেন যারা একদিন একদিন কবরে যাওয়া লাগবে। ওই সকল লোকের দরকার নাই যারা মরবেন না, এমন কোন লোক আছে নাকি? হাফেজ আব্দুস সালাম বলেন, জগতের কবরবাসীরা, আমি যখন কবরে পাও দিয়েছি, অর্থাৎ আব্বার কবর জিয়ারত করার জন্য কবরস্থানে পাওয়া দিয়েছি, জানি না কি জন্য আমার মনের ভিতরে এমন একটা ভাব আসতেছে যে কবরস্থানের ভিতরে অনেক মানুষের আযাব চলতেছে। আমার কানের মধ্যে এমন শব্দ আসতেছে যেন কে কারা হাতুড়ি দিয়া পিটায়। আমার কানের মধ্যে এমন শব্দ আসতেছে কেউ জানি তার হাড্ডি গুলা বড় বড় করে ভেঙে চুরমার করে দিচ্ছে। আমার কানের মধ্যে এমন শব্দ আসতেছে, এত জুড়ে জুড়ে চিৎকার কবরস্থান থেকে আসতেছে, আমি ছোট্ট মানুষ, আমার মনের ভিতরে একটু ভয় ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? ভয় ঢুকতে পারে কি পারে না? চক্ষুটা বন্ধ কর, দেখো একটু চিন্তা করে কবরটা কেমন হবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাইতেন। জিজ্ঞাসা করলো, বলতে এটাই হলো প্রথম ফাঁড়ি, এটাই প্রথম সীমান্ত, আবার এটা যদি পার হতে পারি সবগুলা পার। আপনি আর আমি যত বড় জমিদারি করেন, ও বড় লোক বাবারা, ও ক্ষমতাসীন বাবারা, ও দাপট বলা বাবারা, ও অহংকার বলা বাবারা, এই জমিন তোমাকে দৈনিক 70 বার ডাকে, পাওয়ার দেখাইও না আমার নিচে আসতে হবে, পাওয়ার দেখাইও না আমার নিচে আসতে হবে। আমি কিন্তু কাউকে ছাড়ব না। কবি বারবার করে বলছেন, আল্লাহ কোরআনের মধ্যে বহুবার বলেছেন, ইনা হাম সব মুসাফির হায় ওয়াহি আখির ঠিকানা ওই আগে রওয়ানা হায় ওই পিছে রওয়ানা। ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা। আল্লাহ এমন জায়গায় শুয়া থাকবি, থাকবে না কোন ঠিকানা।
কবে করবে গুরুজমা অমরের আজাব নিয়ে বয়ান করতেছেন। এমন শুনো এক সৈন্য সেনাবাহিনী বড় হুজুর, আপনি যে কবরের আজাব বয়ান করেন, আপনি কি কবরের আজাব দেখছেন? হুজুর বলে, বাজার কোরআনে পেয়েছি, হাদিসের মধ্যে পেয়েছি। ওই সৈন্য বলার হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি চোখে কবরের আজাব দেখেছি। আমি দৈনিক ফজরের নামাজটা পড়ে মা বাবার কবর জিয়ারত করি, তারপরে চাকরিতে যাই। দু একদিনের ঘটনা, আমি ফজরের নামাজ পড়ে মা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে রাওয়ালপিন্ডি জাতীয় কবরস্থানের ভিতরে ঢুকলাম। কিছু দূর যাওয়ার পরে আমার কানের মধ্যে আওয়াজ আসতেছে, কে জানি কার হাড্ডি গুলা ভেঙে ফেলতেছে। আমি মানসিকভাবে ভয় পেয়ে গেলাম। সামনের দিকে না গিয়া আমি যেন আস্তে আস্তে পিছের দিকে যাই। যত পিছের দিকে যাই অত দেখি আওয়াজ আরো বাড়ে। যেতে যেতে যে কবরের মধ্যে এই ঘটনা, আমি ওই কবরের পাশে গিয়ে দাঁড়াই গেছি। হঠাৎ করে দেখি আমার মন বলে এই কবর থেকে আওয়াজটা উঠতেছে। একটু উকি মেরে দেখি কবরটার মধ্যে এইরকম একটা সুরঙ্গ হয়ে গেছে। আমি সুরঙ্গের দিকে তাকাইয়া দেখি লাশটার বুকের উপরে ইঁদুরের বাচ্চার থেকে ছোট্ট একটা জীব বসে আছে। এই জীবটা লাশের কপালের মধ্যে ঠোকর দেয়। হুজুর, আমি নিজ চোখে দেখেছি ওই জীবটা ঠোকর দিতে দেরি ওই মরা লাশটা লাফ দিয়ে উপরের দিকে উঠে শব্দ হয়ে মারমার করে ভেঙে ফেলতেছে। ওই শূন্য জীবটার কামড়ের মধ্যে এত যন্ত্রণা গো হুজুর। গোলাপ দিয়া চোখের মধ্যে কামড় দেয়, নাকের আগার মধ্যে কামড় দেয়। আমি কাঁধের থেকে রাইফেল নামাইলাম, ওই সুরঙ্গের ভিতরে রাইফেলের নানা ঢুকাইলাম। একজন সৈনিক মনে মনে ভাবলাম আমি জীবটাকে মেরে ফেলবো। ও হুজুর, আমি জীবটাকে মারার জন্য এখন দিলাম, কুয়ার ভিতরে ঢুকাই এখন টানটা দিব। এমন মুহূর্তে ওই ছোট্ট জীবটা কবর থেকে সুরঙ্গ দিয়া শুধু দুইটা চোখ দিয়ে আমার দিকে এইভাবে তাকাইছে। ওই তাকানের মধ্যে কি যে ভয় গো হুজুর, আজ 3 বছর কোনো খাবার আমার পেটে যায় না। হুজুর, আমি কাঁদতে কাঁদতে আমার কাঁধের থেকে রাইফেল পড়ে গেল। নিজের যান বাঁচানোর জন্য দৌড়াই, আমি যত গতিতে দৌড়াই আমার মন বলে আমার পিছন থেকে কেউ আসতেছে। আমি পিছের দিকে ঘুরাই দেখি নাই, কেউ নাই। নিচের দিকে তাকাই দেখি ওই জিপটা আমার পিছে পিছে দৌড়ায়। যান জীবন ছেড়ে দৌড়াইতেছি গো হুজুর। দৌড়াইতে দৌড়াইতে কুল পাই না, ডিসমিস না পাইয়া পাশে ছোট্ট নদী ছিল, আমি নদীর মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে গেছি। পিছনে তাকাই দেখলাম জীবটা নদীর মধ্যে পড়তেছে কিনা, না পড়ে না।
কিন্তু জিপটা নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে, বড় বড় চোখ করে আমার দিক তাকাই রয়েছে। ওই হুজুর, আমি নদীর ওই পার হয়ে গেলাম, আম গাছের শিকড় ধরে আমি উঠে যাইতেছি, হাঁটু পর্যন্ত মাত্র আমার পানির মধ্যে। এমন সময় জিপটা লাফ দিয়া পানির মধ্যে পড়লো। জিপটা পানির মধ্যে পড়তে দেরি পুরা নদীর মধ্যে আগুন ধরে গেল। ওরে জীবের কারণে আগুন ধরলো। ওই একটা সেকেন্ডের মধ্যে পানিগুলো এত গরম হইল, এত গরম। আপনি হয়তো মনে মনে ভাবতেছেন আমি আপনার সাথে বসে বসে কথা বলছি। না হুজুর, ওই হাঁটু পর্যন্ত পানির মধ্যে ছিল, গরমের তারা নাই, মুহূর্তের মধ্যে হাঁটু গলে পানিতে পড়ে গেছে। আপনার কাছে আমার তিনটা প্রশ্ন। মাত্র একটু বাচ্চার এত তেজ, এত বিষ, এত যন্ত্রণা, ঠিক কিনা? আল্লাহর নবী যে বলছে কারো কারো কবরের 99টা সাপ আসবে। সাপগুলা নিচের ঠোঁট জমিনের মধ্যে, উপরের ঠোঁট আকাশের মধ্যে। জবাব দিবেন নাকি হুজুর? এত বিচ্ছুর যদি বিষ, এত যন্ত্রণা হয়, সাপগুলার যন্ত্রণা কত হবে? আল্লাহর নবী যে বলছে কারো কবরের মধ্যে একজন অন্ধ ফেরেশতা আসবে, হাতের মধ্যে একটা হাতুড়ি থাকবে। হুজুর হাদিসের মধ্যে ইরশাদ করেন হাতুড়িটার ওজন কি হবে? বলে হাতুড়িটার ওজন হবে, হাতুড়িটা উহুদ পাহাড়ের মধ্যে রাখলে মুহূর্তের মধ্যে উহুদ পাহাড় বলে পানি হয়ে যাবে। ওই হাতুড়ি দিয়ে যা আঘাত করবে, ও হুজুর হাতুড়ির আঘাত কেমন হবে? 3 নম্বর প্রশ্ন আল্লাহর নবী যে বলছে কারো কবরের মধ্যে একজন ফেরেশতা আসবে, তার শরীরের মধ্যে 70,000 কাঁটা থাকবে, এক একটা কাঁটা 70 গজ লম্বা হবে। কাঁটাগুলোর থেকে একদল রাজরে প্রশান্ত সাগরে ফেলে দেয়। ওই কাঁটার বিষের যন্ত্রণায় প্রশান্ত সাগর তাল কাতরার মতো কালো হয়ে যাবে। এই ফেরেশতা কবরের ভেতরে ঢুকিয়ে নাম ধরে ধরে ডাক দিবে, হে অমুকের ছেলে অমুক, হে বেনামাজি, হে বেরোজগারি, হে সুদখোর, হে ঘুষখোর, হে বেপরদা নারী, হে আলেম ওলামা বিদ্বেষী, হে নাস্তিকের দলেরা, হে মুনাফিকের দলেরা, বহুত কুটাকুটি করেছি জমিনের উপরে। এখন জমিনের নিচে তোর পাওয়ার নাই, পাওয়ার এখন আমাদের। এই জড়াই ধরে যখন এই কথা বলে জড়াই ধরে একটা চাপ দিবে, 70,000 কাঁটা তার বুক দিয়ে ঘ্যাস ঘ্যাস করে ঢুকে যাবে। বলেন না হুজুর কাঁটাগুলোর যন্ত্রণা কেমন হবে? আমি বুঝতে পারলাম, আমি কালো বিড়ম্বনা করে আমি আমার আব্বার কবরের পাশে বলতাম ওই করই গাছের শিকড়টা পাশে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর শব্দটা বলতে ভুলে গিয়েছি, দোয়াটা বলতে ভুলে গিয়েছি। কিন্তু আমি এই দোয়া বলার পরিবর্তে না জানি কেমনে আমার জবান দিয়ে বের হয়ে গেল আবু জীবনে তোমায় দেখি না। একটু দেখা দিবানি আব্বু। ইমাম বয়ান করেন তার করুণা করামূলক কান্না। আমি মসজিদের বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছি, হঠাৎ করে দেখতেছি ও যতবার আব্বু বলে পুরা কবরস্থানের মাটি গুলাই ভাবে লাফালাফি করে।
এত ভালোবাসা, জমিনের হালত হয়ে গেছে রে বাবা। তুমি আল্লাহর 3টা নাম ধরে আব্বার জন্য দোয়া করে বাড়ির দিকে যাও, লম্বা সময় কবরে কাটাইও না। একটা নাম আল্লাহ, আরেকটা নাম রহমান, আরেকটা নাম রাহিম। অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ রহমান রাহিম, এই 3টা নাম ধরে আল্লাহর কাছে কিছু চাও। আমার মন বলে তোমার জন্য তোমার আব্বার কবরটা কোরআনে কারীমের খাতিরে ইহকাল পরকাল বর্তমান কাল জীবনের মতো মাফ করে তোমার আব্বা জান্নাতি। হাফেজ আব্দুল সালাম ইমামের কথা অনুযায়ী শুরু করে দিল, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে বা থেকে মিম পর্যন্ত 19টি অক্ষর। এই 19টি সীমান্ত বর্ডার তুমি আমার আব্বাকে পার করে দাও। ইমাম বয়ান করেন, জগৎবাসীরা সন্তানের দোয়ার স্পিরিট কত আমার থেকে শোনো। হাফেজ আব্দুল সালাম হাত উঠাইছে, আমি তার দিকে তাকিয়ে রয়েছি, তার চাওয়ার বাপ ভঙ্গিমা আমি দেখেছি, আমার খুব মায়া হয়েছে, আমিও তার সাথে হাত উঠাইছি। হঠাৎ করে তার মুনাজাত হবে হবে এমন সময় আমি দেখতেছি তার আব্বার কবর থেকে জান্নাতের সুগেরান। এমন সন্তান লাগবেনি, আওয়াজ দিয়ে কোন লাগবেনি, দরকার আসেনি। দুনিয়া দরকার, আখেরাতেও দরকার। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না নুরানি মাদ্রাসায় চাকরি করে, মক্তবে চাকরি করে, মসজিদের ইমাম বা খাদেম মুয়াজ্জিন চাকরি করে, তার কোন বাপ মা বৃদ্ধাশ্রমে আছে? পারবেন দেখাইতে? বড় বড় ইঞ্জিনিয়ার লন্ডনে তাকে ভার্সিটি থেকে অনুসরণ তৈরি করে আসছে, গবেষণা করেন, পেপার পত্রিকা দেখেন, ওদের মা বাপ বেশি বৃদ্ধাশ্রমে। কি পড়াইলেন, কি শিখাইলেন, কি আশা করলেন? কোরআন শরীফকে পড়াইয়া ছাইরা দেন, এই সন্তান ভিক্ষা করে হলো আপনাকে খাওয়াবে। কথা ঠিক? আমার বন্ধুরা, হাফেজ আব্দুল সালাম দোয়া করে বাড়ির দিকে যাই, মা খানা নিয়ে তৈরি। ছোট্ট একটা মুরগির বাচ্চা দিয়েছে, তাই যারা উর্বরতা করব কথা বলে মা সুন্দর করে বাদ মেখে মুখের মধ্যে লোকমা দিবে। আব্দুল সালাম কয়, মা আর কোনো তরকারি রান্ধ নাই, পূর্বাভাস কিছু পাইছি মনে হয়। আল্লাহু আকবার বলেন। না রে বাবা, মা তো গরিব মানুষ, ছোট্ট একটা মুরগির বাচ্চা, একটু আলুর ভর্তার ডাল করেছি, তোমার প্রত্যেকটা লোকমার মধ্যে আমি দেখতেছি জান্নাতি জান্নাতি খাবারের ভাব। মাকে ডাক দিয়ে আব্দুল সালাম বলে, পাকের ঘরে যাও। আল্লাহু আকবার। পাকের ঘরে গিয়া দেখো, তুমি মা কষ্ট করে আমার জন্য 3 পদ পাকাইছ। পাকের ঘরে গিয়া দেখো, আমার আল্লাহর পক্ষ থেকে আরো 7 পদ জান্নাতি খাবার হাজির। সুবহানাল্লাহ করে বলেন না? আল্লাহু আকবার। পারেনি? পারে? এ শক্তি আছে? বনি ইসরায়েলের এক যুবক, অসুবিধা হচ্ছে না, এক যুবক খালি বউর কথা শুনে, মার কথা শুনে দেয়, এরকম আসেনি আমরা দেখি। বই সেখানে কয়, একটা তাফসীরে কুরতুবীর মধ্যে ঘটনাটা স্পষ্ট লেগেছে। আল্লামা কুরতুবী রহমান বউ যেমনি কয় এ ধরনের আছে না নাই? যুবক, এই ঘটনাটা তুই শুনুন ভালো করে।
হঠাৎ করে একদিন গভীর রাত্র যুবক বাজার থেকে বা যেখান থেকে আসছে, বউ কি জানি কান ফোড়া দিচ্ছে। কান ফোড়া দেওয়া মাত্রই মাকে জিজ্ঞাসা না করে চোখের তলের থেকে গরু মহিষ করানো এরকম এক জাতের লাঠি থাকে না, লাঠি দিয়া ঘুমের মধ্যে গিয়া মাকে আঘাত করা শুরু করছে। এতদিন আল্লাহ সাহায্য করছে, এখন আর আল্লাহ সাহায্য করতেছে না। মা ঘুমের তলার মধ্যে উঠে লাভ দিয়ে দরজা খুলে দৌড়। এইদিকে ভারী বর্ষণ বৃষ্টি, বৃষ্টিতে ভিজে ভিজে মা গরু যেখানে রাখে ওই গোহাল ঘরের ভিতরে ঢুকে গেছে। গোহাল ঘরের ভিতরে ঢুকে উল্টা দরজা দিয়ে দিছি। গোহাল ঘরের মধ্যে একটা দুর্গন্ধ আছে না নাই? গরু এবং পেশাব পায়খানার দুর্গন্ধের মধ্যে মা এক কন্যারে চুপ করে বসে আছে। আর ওই দিকে সেরা দিনের কুটি গুলা কাঁপ শুরু করে দিছে। আল্লাহ পাক যারা সত্য দেখা সত্য বলে কাঁদছো কেন? এটুকু পেটের মধ্যে যেই মা সন্তান রাখতে পারলো, এত বড় ঘরের মধ্যে কেন মায়ের জায়গা হলো না? এটুকু পেটের মধ্যে যেই মা কষ্ট করে তারা রাখতে পারলো, এত বড় বড় বিল্ডিং আর রুমের মধ্যে কেন জায়গা হয় না? ও শাহজীবের মালিক, তোমার কি দয়া হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আরশের কুকিগুলোকে ডাক দিয়ে বলে, চুপ করো, আমার নাম তো রহমান। আমার নাম রহমানের মধ্যে শব্দ আমুর রহমান, সবার জন্য। ঠিক কিনা? মুহূর্তের মধ্যে আল্লাহর দয়া শুরু হয়ে গেছে। কি? যেই মেয়েটা কুটনামি করে স্বামীর দ্বারায় শাশুড়িকে মারি খাওয়াইতো, ওই মেয়ের কোলের মধ্যে 2 বছরের একটা পুত্র সন্তান ছিল, সুস্থ সন্তান। হঠাৎ করে ছেলেটাকে আল্লাহ পাক পাতলা পায়খানার বমি দিয়ে দিছে। বমি এমন পাতলা পায়খানা, এমন বমি। এখন যে কুটনি মহিলা বুদ্ধি দিত স্বামীকে, তার ঘরের ভিতরে যত তেনা নেকড়া পুরান কাপড় চোপড় সব বসিয়া মাসিয়া শেষ হয়ে যায়, কিন্তু দুনিয়ার পায়খানা যাবে না। এখন ওই সন্তান পাশে, অর্থাৎ যে ছেলেটা মারে মারত, ওই ছেলেটা পাশে বালিশের মধ্যে মাথা লাগাইয়া 2 চোখের পানি গুরু ছেড়ে ছেড়ে কাঁদতে আছে। বিবি মনে করেছে স্বামী বুঝি কাঁদতেছে আমার সন্তানের অসুস্থতার দিক দেখে। বিবি রাগ দিয়ে আমার স্বামী এইভাবে কাঁদবা নাকি আমাকে সাহায্য করবা? স্বামী রাগ দিয়ে উঠে বলে, বিবি আল্লাহর কসম রে বিবি, আমি আমার সন্তানের জন্য কাঁদি না, আমি কাঁদতেছি আমার মায়ের জন্য। বিবি বলো, হঠাৎ মায়ের জন্য আমার দরদ উঠলো কেন? ও বিবি, আমার সন্তানের কোনো অসুখ ছিল না, পাতলা পায়খানাও না, বমিও না, হঠাৎ শুরু কিছু বুঝে বলেন না। আল্লাহ পাক চোখ দিলে ধরে আমারে দেখাইতেছে, এরে বান্দা, যেই মারে তুই আঘাত করলি, এই মা তুই যখন এতটুকু ছিলি, ছোট্ট ছিলি, তোর মাও তোর জন্য এমন পাগল ছিল।